রসুলের চাইতে বড় লোক পৃথিবীতে কেউ ছিল না। নবীর দাদা আব্দুল মুত্তালিব 10টা পোলার মধ্যে 7টা পোলা লইয়া সিরিয়ায় যাচ্ছে। মারহাবা কোন কোন আওয়াজ হবে না, শুধু এখন চোখে পানি থাকবে। ভালো করে বুঝো, শুধু এখন চোখে পানি থাকবে, আর কিছু থাকবে না। আমার নবীর গালি দেশ, আমার নবীর লোভের কারণে খাদিজার বিয়ে করছে, আমার নবীর লোভের কারণে খাদিজার বিয়ে করছে। এই নাস্তিকের বাচ্চা, দেখ তোর নবীর কত সম্পদের মালিক। হুজুরের 7টা চাচা লইয়া হুজুরের দাদা সিরিয়ায় যাচ্ছে। সিরিয়ায় যখন যাচ্ছে, ইন দি মিন টাইমে পথ ভুল করে যাবে সিরিয়ার দিকে, চলে গেল মদিনার দিকে। মদিনার দিকে যাওয়ার পরে রাত হয়ে গেছে। কোন দিকে যাবে, কোথায় যাবে, এত টাকা সাথে, ব্যবসায়ের টাকা। এই জামানার অন্তত 250 কোটি টাকার উপরে আবু তালেব তখন মালিক ছিল। এত টাকা, কোটি কোটি টাকা সাথে নিয়ে ব্যবসায় যাচ্ছে সিরিয়ায়। রাস্তা ভুল করে যখন মদিনায় যাচ্ছে, ইন দি মিন টাইমে একটা বাড়িওয়ালার সামনে যে বলে, বাড়িওয়ালা ভাই বাড়িতে আছেন? দারোয়ান বলে উনি এখন নামাজ পড়ছে। তোমার বাড়িওয়ালার নাম কি? আব্দুল ওহাব জুহরি। তোমার বাড়িওয়ালাকে একটু ডাক দিবে, উনি এখন নামাজ পড়ছে। আচ্ছা আমি ওয়েট করি। করেন। দীর্ঘ সময় ওয়েট করার পরে বলে এখন ডাক দেওয়া যাবে? বলে ডাক দিতে পারি, আপনার নাম কি? এখন একটা আওয়াজ দিবেন। তোমার নাম কি? আমার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব? মক্কার আব্দুল মুত্তালিব? হ্যাঁ। হায় হায়, আমি মাপ চাই, আপনার এত সময় দাঁড় করাই রাখছি। আপনি মক্কার প্রেসিডেন্ট, কাবা ঘরের মুতাওয়াল্লি। আচ্ছা তুমি যখন আমার চিনতে পেরেছো, কয় হ্যাঁ, তাহলে তোমার মালিককে একটু ডাকো না। বলে আমার মালিককে আমি ডাকছি, আপনি একটু অপেক্ষা করেন, আমি আগে জানলে আগেই ডেকে নিয়ে আসতাম। মালিক? মালিক কে? আপনার বাড়ির সামনে পৃথিবীর ধনীদের মধ্যে একজন, গুণবতীদের মধ্যে একজন আব্দুল মুত্তালিব আপনার বাড়ির সামনে। বলস কি আব্দুল মুত্তালিবকে টাকা দিয়ে আনা যায় না? সে আব্দুল মুত্তালিব আমার বাড়ির সামনে। দৌড়ে যে দেখে ঠিকই আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে আছে। আরে দোস্ত, তোমার নাম আব্দুল মুত্তালিব না? হ্যাঁ। তুমি আমার চিনতে পেরেছো? হ্যাঁ দোস্ত, বিপদে পড়ে তোমার বাড়িতে আসছি। বিপদের সময় যে বন্ধুত্ব স্থাপন করে সে হলো আসল বন্ধু। ঠিক না? ঠিক কথা বলেন না কেন? কি 12টার আগে শেষ করতে হবে? তো কি লেখছিল এটা? হ্যাঁ রাখ। মারহাবা কোন? জমিনের মালিককে ডিস্টার্ব করিস না তোরা। কিছু না, 12টা বাজতে 10 মিনিট বাকি আছে, মানে ও সংকেত দিচ্ছে যে আগামীকালকের আবাসটা দিয়ে দেন। দিমুনিরা একটু পরে। মারহাবা কোন? আব্দুল মুত্তালিব বলতেছে, দোস্ত আমার চিনতে পেরেছো? হ্যাঁ। তোমার নাম আব্দুল মুত্তালিব না? হ্যাঁ। আমার নাম আব্দুল ওহাব জুহরি। দোস্ত ঘরের মধ্যে আসো না। দুই বন্ধু আলাপ আলোচনা চলছে। ইন দি মিন টাইমে বন্ধুকে জিজ্ঞেস করে, দোস্ত তোমার ছেলে মেয়ে কয়জন? এদের 7 জনদের লগে লিয়ে আসছে, এগুলো তোমার ভাই নাকি? কয় না, এগুলো আমার পোলা। তো তোমার ছেলে মেয়ে কয়জন? কয় 16 জন। কয়টা? দোস্তরে 16টা ছেলে মেয়ে। ছেলে কয়টা? কয় 10টা। মেয়ে কয়টা? 6টা। এ দোস্ত এত ছেলে মেয়ে কোথায় পাইলি? দোস্ত আল্লাহ দিছে। দোস্ত আমার 16টা ছেলে মেয়ে নিয়ে আমি অনেক সুখে শান্তিতে আছি। জিজ্ঞাসা করছে, দোস্ত তোমার কয়টা? দোস্ত আমি বুড়া বয়সে বিবাহ করছি, আল্লাহ দেয় না দেয় না দেয় না, বৃদ্ধ বয়সে একটা সন্তান দিছে, কিন্তু সেটা ছেলে নয়, মেয়ে। দোস্ত তার নাম রাখছি আমি ছোট্ট অক্ষরে ভালো নাম আমেনা। কি নাম? জোরে কন্যা। আর একটু জোরে কন্যা। আমার নাম দোস্ত আব্দুল মুত্তালিব, তোমার নাম আব্দুল ওহাব জুহরি, তোমার মেয়ের নাম আমেনা। কয় হ্যাঁ। দোস্ত আমার ছেলে হয় নাই, দুঃখ নাই, কিন্তু আমার মেয়েটা পেয়ে আমি অনেক খুশি। দোস্ত আমার মেয়ের কয়েকটা গুণবান আমি বর্ণনা করছি।
দোস্ত আমার মেয়েটার মধ্যে মদিনার মধ্যে আমার মেয়ের মতো মেয়ে পাবা না। দোস্ত প্রতি সোমবার আর শুক্রবার আমার মেয়েটার এই কপালের মধ্যে একটা নূরের জ্যোতি বের হয়, যেই নূরের জ্যোতি বের হওয়ার সঙ্গে পুরা ঘর আলো হয়ে যায়। দোস্ত আমার মেয়েটার দিকে কোনো পরপুরুষ তাকাইতে পারে না। যখনই আমার আমেনার দিকে কেউ খারাপ নজরে তাকায়, সাথে সাথে তার এই চোখের জ্যোতি নাইমা যায়, তার এই চোখের শাটার সাথে সাথে পড়িয়া যায়। চোখের শাটার বুঝেন তো? এই যে এইটা এখানে কিন্তু 130টা স্প্রিং আছে, সেকেন্ডের ভিতরে 10 বার ওঠার নামে। পৃথিবীতে এত দ্রুত স্প্রিং কোথাও নাই, ঠিক না ঠিক? দোস্ত আমার মেয়ের চেহারার দিকে যদি কেউ খারাপ নজরে তাকায়, তার শাটারের স্প্রিং নাইমা যায়, আর ওঠে না। আমার মেয়ে এত বরকতপূর্ণ মেয়ে গো দোস্ত, সঙ্গে সঙ্গে কয় দোস্ত রে তোর মেয়ের মধ্যে এত বরকত, আমার পোলার মধ্যেও তো বরকত। দোস্ত কি তোর মেয়েটার একটু দেখাবি, এত গুণ তোর মেয়ের মধ্যে। কয় দোস্ত মাপও চাই দোয়াও চাই, আমার মেয়েটা কোনো পুরুষের সামনে যায় না, আমার সামনে আসবে না। না দোস্ত আমি নিয়ত করছি তোর মেয়ের চেহারার মধ্যে যদি এত নূর থাকে, আমার একটা পোলা আছে আব্দুল্লাহ, ওর চেহারায় নূর আছে, ওরও সোমবার আর শুক্রবার নূরের জ্যোতি বেরোয়। তো দুইজনের কোয়ালিটি এক হয়ে গেছে, আমি মিলাই দেই। কয় দোস্ত আকাশ কুসুম কল্পনা করিস না, আমার মেয়ের জামাইটা লাগবে সেই রকম, কারণ মদিনার মধ্যে সবচেয়ে বড় ধনী আমি। মদিনার নিয়ম হলো মাইয়ার বাপরে জীবনের সব টাকাগুলো দিয়ে মেয়ে কিনে নিয়ে যেতে হয়, আর আমি নিয়ত করছি পোলা কিনে নিয়ে আসবো। দোস্ত আমার আর কোনো ছেলে মেয়ে নেই, একটাই মেয়ে, ওর বিবাহ দিব, ছেলেটা লাগবে সেই রকম। তো তুই যে ছেলেগুলো সাথে আনছর, একটা চোখ বড়, একটা ঘাড় এমনি বেহা হয়ে রয়েছে, কোনটার লগে কি করবো? কয় দোস্ত যেটা সুন্দর ওইটারে সাথে আনি নাই, কয় 7টারে দেখে বাকি 3টার এমনি অনুমান করা যায় ওইগুলা কেমন হইব, মা পোসাই দোয়াও চাই। কয় দোস্ত কি রাগ করিস না, তোর মেয়েটার একটু দেখা না। কয় দোস্ত আমার মেয়ে তোর সামনে যাবে না। কয় তুই যদি তোর মেয়ে যদি আমার সামনে বলার পরে না আসে, আমি রাত থাকবো না, চলে যাবো। কি বলবো? তোর মেয়েকে যে বলবি মা আমার এক বন্ধু আসছে, নাম তার আব্দুল মুত্তালিব, আমি আর ওয়াজি করবো না, নাই আওয়াজ ওয়াজ হইব না, নাই আওয়াজ ওয়াজ করবো না, না হইব না, হইব ঘুম খেদাইলাম। তোর মেয়েকে যে বলবি, দেখেন মেয়ের সাথে বাবার ব্যবহারটা কি। আর আমরা বুড়ায় নামাজ পড়ে কপাল ফাটায় হেলাইছে, কালা বানায় হেলাইছে গসতে গসতে, হে বাইতে যে বউরে কয় এ তোর মা কই রে, ঠিক না বে ঠিক? হে তাসলি তোর মা কো। ঘরের মধ্যে বুড়ায় গেলে ভূমিকম্প শুরু হয়। মাইয়াই কয় দেখো এত সময় ভালো আছিলাম, শয়তান মসজিদ থেকে ঘরে আইসে, দেখুন কেমন শুরু হয়। কথা কন না কেন? আরো জোরে কন। সব জায়গায় বেটা বিলাই, বাড়িতে যে ঘরের মধ্যে যে বাঘ হয়, যত ঘুষা ঘুষি বুড়াই যে বললো গে লাগায়। কথা ঠিক না বে ঠিক? হ্যাঁ মসজিদে ফেলায়, দোকানে ফেলায়, কর্মচারীতে ঘুষা, হে কিছু পারে না, যত মারামারি বোর সাথে যাইয়া। কথা কন না কে? বউরে যে ডাক দেখে ওঠ খোল দে, খোল মানে দরজা খোল, বাদ দে, এইটা হলো ব্যবহার, তাই না? মা আয়েশা সিদ্দিকা বলেন আমি 6 বছর বয়সের নবীর ঘরে গেছি, 6 বছর বয়সের নবীর সাথে বিয়ে হয়েছে, 9 বছর বয়সের নবী আমার ঘরে নিছে, 18 বছর বয়সের নবী আমার সাইরা কবরে গেছে, আমি 9 বছর নবীর খেদমত করার সুযোগ পাইছি। আমার নবী জীবনে কোনোদিন আমার একটা জারি দিয়ে কথা কয় নাই। আর বুড়াই যে কয় তোর একদিন আমার 5 দিন, নাউজুবিল্লাহ কান, এটা ব্যবহার হইল? এটা কুত্তার ব্যবহার, ঠিক না বে ঠিক? জোরে কান, আরো জোরে। আবার কিছু কিছু মগিও আছে, এ না গুছাইলে সপ্তাহে 3 দিন না গুছাইলে ঠিক থাকে না, আছে না নাই?
মগি স্বামীর কাছে এই কয় তোমার মা বাবারে বাদ দিতে পারবো না, এগুলারে মারা আবার সুন্নাত। খবরদার মারিস না ভাই, মারিস না, পারলে তালাক দিস, মারিস না। আল্লাহু আকবার বলেন। দেখেন আব্দুল মুত্তালিব যে কেমনে ডাক দিয়েছে, আব্দুল ওহাব, মা। জি আব্বা, কেমন আছো? একটু আগে দেখে গেলে ভালো আছে, আবার কেমন আছি? 5 মিনিটের ভিতরে আবার কেমন থাকবো? মা, এই ভালোবাসার ভিতরে একটা কাজ আছে। তোরা 14 ফেব্রুয়ারি ভালোবাসা দেখ, দেখ আমার নবীর নানার মধ্যে ভালোবাসা কারে কয়। মা, কি আমি তোমার অনেক ভালোবাসি? কয় আমি জানি, একটা মাত্র মাই আমার ভালো না বাসা কই যাবা? মা, আমার বাড়ি একজন মেহমান আইছে জানো, আসরের রক্ত। কয় জানি। হ্যাঁ, নাম আব্দুল মুত্তালিব। উনি মক্কা ঘরের খাদেম, উনি মক্কার প্রেসিডেন্ট। মা, উনি তোমার একটু দেখতে চাইছে, তুমি কি একটু দেখবা? মা মেনা বলে, আব্বা কারোর সামনে না গেলে ওনার সামনে যাব। জিজ্ঞেস করে, কেন মা, ওনার সামনে কেন যাবা? আব্বা যাওয়ার কারণ আছে, ওনারে আমি অনেকবার স্বপ্নে দেখছি। মা, তাহলে একটা কথা বলি, তাহলে ওনার সামনে তুমি চলো। আমার দিকে তাকান। মা মেনার হাতের মধ্যে গিলাস, আর এক হাতের ভিতরে খেজুর, খেজুরের প্লেট, গিলাস নিয়ে যখন মা মেনা, এদিক তাকাও, বসো। যখন মা মেনা এক হাতে গিলাস আর এক হাতে খেজুরের প্লেট, এখন একটা আওয়াজ হবে। কেবল দরজার কাছে দাঁড়িয়েছে, দাঁড়াইতে দেরি আছে, আমেনার চেহারার মধ্যে নূর উঠতে দেরি নাই। বাজানরে, দরজার কাছে দাঁড়াইবার সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব দাঁড়ায় গেছে। দোস্ত রে, এই মেয়েটা কার? দোস্ত, এই মেয়েটা কাহারও নয়, আমার মা আমেনা। দোস্ত, যার কথা বলছিলাম পৃথিবীর কারোর সাথে তুলনা হয় না, নাম রাখছি তার আমেনা। বাজান এখন কাঁদবেন, আমার নবী সারাটা জীবন মা মা বলে কাঁদছে। আমার নবী মসজিদে নববীর ভিতরে একদিন মার বাবা বলে কান্দে গো। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি জানালার কাপড় সরাইয়া দেখে আমার নবী কান্দে। আমার নবীর বুকের মধ্যে মনে হইতেছে ডেক্সির পানির মতো আওয়াজ হইতেছে। আমার মন চাইতেছে দৌড় দিয়ে যাইয়া বুকে চাইপা ধরি। আমার নবীর এত কিসের দুঃখ, কার জন্য কান্দে গো? আয়েশা বলে, একটু পরে কান লাগাইয়া দেখি মা মা বলে কান্দে। আমার স্বামী, আমার প্রাণের নবী বলতেছে, মালিক রে, দুনিয়ার কত মা আমার কাছে কালেমা পড়লো, দুনিয়ার কত বাবা আমার হাতে বায়াত হইয়া কালেমা পড়লো, আমার মা বাবা কি কবর থেকে উঠাইয়া আমাদের কাছে কালেমা পড়াইতে পারো না? পারো না? কিয়ামতের মাঠে কত মারের সাথে নিয়ে জান্নাতে যাব, আমার মারে কার কাছে রাইখে যাব? বাজান, এই জন্য আমার নবীর মা বাপরে ডাইরেক্ট জাহান্নামী বলা যাবে না। ভাইরা, এক রাওয়ায়াতে আসছে, আমার নবীর মা বাবারে স্বপ্নে কালেমা পড়াইছে আমার বিশ্ব নবী। হ্যাঁ যুবক ভাইরা, আমি তোদের দুইটা পাও ধরে বলে যাই, আজকে তোমার মা গ্রামের বাড়ি অসুস্থ, মার জন্য 100 টাকা ঔষধ কিনতে পাঠাইতে পারো না। আরে মা, যেই মা নিজের পানের পয়সা দিয়া তোমার পরীক্ষার ফি দিছিল, যেই মা মুরগির ডিম হাঁসের ডিম বেচা তোমারে আমার
একটা চাদর কিনে দিছিল শীতের মধ্যে, মা কাপড়ের আসল গায়ে দিয়ে শীতে কষ্ট করে, আর তোমার মা পাঞ্জাবি কিনে দিছিল। আজকে সেই মা অসুস্থ হয়ে বাড়িতে পড়ে আছে, তোমার একটু মায়া লাগে না গো মা? মায়ের কষ্ট দিস না ভাই, আমি তোর দুইটা পাও ধরে বইলে যাই। ও আমার শিল্পপতি ভাইরা, চোখের পানি মাল লাইগে বরাদ্দ করো। যেই মা জীবনে তুমি আর আমি অসুস্থ হইলে মা চোখের পানি কখনোই ফুরাইতো না, মসজিদের ইমামের কাছে দৌড়াইতো আর বলতো, হুজুর আমার জাদুর একটা ফু দিয়ে দেন, আমার জাদুর 3 দিন ধরে জ্বর আসছে, আমার দাদু নিঃশ্বাস ছাড়তে পারে না। আজকে সেই মায়েরে তোমরা কষ্ট দাও গো ভাই, বাবারে কষ্ট দিও না। আল্লাহর জাহান্নাম ছাড়া তুমি বাঁচতে পারবে না। সেই মা আমেনা এখন কানবা। দোস্ত এই মেয়েটা কার? দোস্ত এটাই তো আমার মেয়ে আমেনা। যুবক আরো জোরে বলো আল্লাহ, আল্লাহু আকবার, আরো জোরে বলো। দোস্ত আমি জীবনে কারো কাছে কিছু চাই নাই রে দোস্ত, আমি জীবনে এত সুন্দর মেয়ে দেখি নাই দোস্ত। আমি তোর 2টা পাও ধরছি, আমি আব্দুল মুত্তালিব রুমে কায়সারের সামনে কোনোদিন মাথা নত করি নাই দোস্ত। আমি তোর কাছে 2টা হাত জোর করে বলছি, তোর মেয়েটা আমারে ভিক্ষা দে, তোর মেয়েটা আমারে ভিক্ষা দে দোস্ত, তোর মেয়েটা আমারে ভিক্ষা দে। আমার নবীরে গালি দেশ যখন বলছে, দোষ তোর কোন ছেলের সাথে দিব, তোর একটা ছেলেও তো আমার পছন্দ হয় না দোষ, বিশ্বাস কর আমার একটা ছেলে আছে, নাম তোর আব্দুল্লাহ, আমি ওরে আনি নাই দোস্ত, তুই ওরে দেখলে পাগল হয়ে যাবি, তুই ওরে পাগল হয়ে যাবি দোস্ত। তোর 7টা পোলার স্যাম্পল দিয়ে বোঝা যায় বাকিগুলো কি হবে, আমি এত তাড়াতাড়ি রাজি হব না। আব্দুল মুত্তালিব বলে, তোর মেয়ে না নিয়ে আমি এই বাড়ির থেকে যাব না। দোষ আমার মেয়ে তোর আমার ছেলে দেখতে চাস? এ আবু তালেব জি আব্বা, হাজল আব্বা, হারিস আব্বা, আবুল আহাব আব্বা, তাড়াতাড়ি ঘোরালো মক্কা শহরে যা, আমার আব্দুল্লাহকে সাজাইয়া শেরওয়ানি পড়াইয়া তাড়াতাড়ি এই দেশে হাজির কর। বাজান রে আব্দুল্লাহর শেরওয়ানি পড়াইয়া মক্কার থেকে যখন বের করতেছে, মনে হইতেছে আমার আল্লাহর আকাশের চন্দ্রটা বুঝিয়া কোন ঘোরার পরে বসছে। আব্দুল্লাহরে নিয়ে যখন মদিনার মধ্যে প্রবেশ করছে, হুজুরের মেজে চাচা হাজল বলতেছে, আব্বা আব্দুল্লাহরে হাজির করে দিয়েছি। আব্দুল মুত্তালিব আব্দুল ওহাব জহুরীকে বলে, দোস্ত আমার আব্দুল্লাহ চলে এসছে। আব্দুল ওহাব জহুরী হুজুরের নানা বাড়ির আঙ্গিনায় আসলেন, আব্দুল্লাহরে দেখে পাগল হয়ে গেছে দোস্ত। এই 10টা পোলার মধ্যে ওই যে কেডা, কইটাই তোমার আব্দুল্লাহ। দোস্ত তুই গত 4 দিন আগে আমার কাছে মাপ চাইছিলি, আজকে আমি তোর কাছে মাপ চাই দোস্ত, তোর পোলাটা আমি ভিক্ষা চাই। দোস্ত আমি বুঝি নাই যে এই আব্দুল্লাহ তোর ঘরে। আমি আব্দুল্লাহর অনেকবার স্বপ্নে দেখছি জামাই হিসেবে, আমি আব্দুল্লাহর খোঁজের জন্যই তোর কথায় রাজি হই নাই। এই আব্দুল্লাহ যে তোর পোলা এটা আমি জানতাম না। ঠিক আছে দোষ, আর নিকাহ হইয়া নাকিদে বিল ইজাবি ওয়াল কবুল, ইজাব কবুলের দ্বারা বিয়ে সংগঠিত হয়ে গেল। নবীর বয়স যখন বাবার গর্ভে 5 মাস 5 দিন, তখন হুজুরের বাবা মারা যায়। হুজুরের বাবার ইন্তেকালের কথা শুনে হুজুরের নানা নানি মারা যায়। মৃত্যুর আগে মা আমেনার নামে আব্দুল ওহাবের সমস্ত সম্পদ আমেনার নামে লিখে দিয়ে যায়। আমেনা যখন আমার নবীর 6 বছর বয়স, তখন মৃত্যুর আগে আমার নবীর নামে সমস্ত সম্পদ লিখে দিয়ে যায়। হে নাস্তিকের বাচ্চা, যারা বলো আমার নবী লোভের কারণে খাদিজার বিয়ে করছে, হে আসাদ নূর, তুই দেখ আমার নবী মদিনার ভিতরে 6 বছর বয়সে সবচাইতে বড় ধনী। এখানেই শেষ না, আমার নবীর বাবা যখন মারা যায়, তখন আমার নবীর দাদা তার সম্পদের অর্ধেক আমার নবীর নামে লিখে দেয়।
দাদার সম্পদ নানা বাড়ির সম্পদ বাদ দাও। নানা বাড়ির সম্পদ দাদা বাড়ির সম্পদ এক জায়গায় করলো যত সম্পদ হবে। মা খাদিজার সাথে 25 বছর বয়সে নবীর বিয়ে হওয়ার পরে মা খাদিজার সমস্ত সম্পদ নবীর নামে লিখে দিলেন। নবীরে গালি দেশ, আমার নবীরে গালি দেশ। আমার নবীর মতো শিল্পপতি পৃথিবীতে কেউ ছিল না। আল্লাহু আকবার জোরে বলো না কেন? আমার নবীরে যে গালি দিবি ওরে জ্যান্ত কবর দিব। রাজি আসো না নাই? রাজি আসো না নাই? বাংলার জমিনে এখন দুইটা যুবকের দরকার, সেই ভারতের দুইটা যুবকের দরকার। আহম্মদ আর মুহাম্মদকে দরকার। যে আহম্মদ মুহাম্মদ রঙ্গিলা রসুলকে দুটুকরা করে জমিনে দেখাই দিয়েছিল। আশেকে রসুল কাকে বলে? ঠিক না ঠিক? ভারতের ভিতরে একজন মুসলমান নাস্তিক আবার নবীর বিরুদ্ধে একটা বই লিখলো, বইটার নাম দিল রঙ্গিলা রসুল। কি নাম দিল? এই যুবক এখন কথা বলবি, কি নাম? রঙ্গিলা রসুল নামে আমার নবীর একটা গালি দিল, বই লিখলো। ভারত হিন্দু সরকারে ভালো লাগলো, হিন্দু সরকার ওরে পুরস্কৃত করার জন্য দিল্লির মসজিদে ডাকলো। জাতীয় পত্রিকায় চলে আসলো, আইন্দা কাল রঙ্গিলা রসুল কি কাতেব কো ইনাম দিয়ে জয়গি। যখনই জাতীয় পত্রিকায় ভেসে আসলো, আহম্মদ আর মোহাম্মদ নামে দুটো যুবক, গরিবের সন্তান, বা ভাড়া সন্তান, মা বেঁচে আছে, একজন চাকরি করতো হোটেলের রুটির দোকানে। এই কর্মচারী ভাইরা, তোমাদের উদ্যোগে আজকে শপথ গ্রহণ করো আমার সাথে। একজন চাকরি করতো রুটির দোকানে, আর একজন চাকরি করতো কাপড়ের দোকানে। জাতীয় পেপারে যখন ভেসে আসলো, আইন্দা কাল রঙ্গিলা রসুল কি কাতেব কো ইনাম দিয়ে জয়গি। আগামীকালকে দিল্লির মসজিদে বসে রঙ্গিলা রসুল বইয়ের লেখককে পুরস্কৃত করা হবে। দুইটা যুবক, বড় ভাইয়ের নাম আহম্মদ, ছোট ভাইয়ের নাম মুহাম্মদ। দীপ্ত কণ্ঠে দুই ভাই দোকানের থেকে বের হয়ে এক ভাই আর এক ভাইকে বলছে, সরকার ওরে ঘোষণা দিছে আগামীকালকে পুরস্কৃত করবে, আমরা কি ঘোষণা দিবি বল। আমার নবীর নাম আহম্মদ, আমার নবীর নাম মুহাম্মদ। ছোট ভাই বলে, ভাইজান মাথা গরম করে লাভ নাই, চলো বাড়িতে যাই। দোকানের মালিককে বললেন, আমার 100 টাকা দেন। এখন মাসের 17 তারিখ, মাস যায় নাই, তোদেরকে কোথার থেকে টাকা দিব? 60 টাকা দেন বা না দেন, রওনা দিলাম। 1962 সাল 17ই মে ভারতের লেখা সোনালী সুদিন বইটা পড়ে দেখো উলামায়ে কেরাম। ভারতের লেখা সোনালী সুদিন বইটা পড়ে দেখো। আহম্মদ আর মোহাম্মদ 100 টাকা নিয়ে দুই ভাই রওনা দিলেন বাড়িতে। মাকে যে বলে, মা বলো তো আমার নাম কেন আহম্মদ রাখছিলে? ছোট ভাইয়ের নাম কেন মোহাম্মদ রাখছিলে? মায়ে বলে, জাদুরে এতদিন পরে কেন তোরা জিজ্ঞেস করলি? তোর নাম, তোর বয়স হলো 18, তোর ছোট ভাইয়ের বয়স হলো 16। মা দরকার হয়েছে বলো না কেন আহম্মদ আর মোহাম্মদ নাম রাখছিলা? বাবা নাম রাখছিলাম বিবাহের আগে, তোর বাবার সাথে বিবাহ হওয়ার আগে একটা ওয়াজে গিয়েছিলাম গুজরাট শহরে। দিল্লি থেকে একজন ওলি আসছিল, আশেকে রসুল। সে বয়ান করতে যে বলেছিল, যেই ঘরের ভিতরে আহম্মদ আর মোহাম্মদ সন্তানের নাম থাকবে, ওই ঘরের ভিতরে বরকত ছাড়া কোনোদিন গজব আসবে না। সেদিন থেকে নিয়ত করছিলাম, যদি আমার ছেলে মেয়ে হয়, প্রথম ছেলে হলে নাম রাখবো আহম্মদ। তোর বাবা যদিও রাজমিস্ত্রি কাজ করতো, গরিব মানুষ, কিন্তু তোর বাবা ছিল আশেকে রসুল। তোর বাবা আমারে সবসময় পর্দায় রাখতো। গরিব হলে কি হবে? তোর বাবা বিয়ে হওয়ার পরে আমারে কোনো স্বাধীনতা দিত না। তোর বাবা আমার পর্দায় রাখতো। যখনই 1 বছর যেতে না যেতে, বিবাহের 1 বছর পরে তুই জন্ম নিলে, নাম রাখলাম আহম্মদ। তোর 2 বছর পরে জন্ম নিল তোর ছোট ভাই মুহাম্মদ। আমি মুহাম্মদ আর আহম্মদ নাম রাখলাম। তোর বয়স যখন 5 বছর, তোর ছোট ভাইয়ের বয়স 3 বছর। ইন দি মিন টাইমে তোর বাবা রাজমিস্ত্রি কাজ করতে যাইয়া 8 তলার উপর থেকে পড়ে তার বাবা শহীদ হয়ে যায়। আমি তখন আর বিবাহ বসি নাই, যৌবন কালকে তোদের পিছনে নষ্ট করে দিয়েছি। বল এখন কি হয়েছে? মা, আমার রসুল কি রঙ্গিলা রসুল ছিল? মায়ে বলে, কি বললি তুই? আমি কি বললি? একটা থাপ্পড় দিয়া মা আহম্মদের গালে চল লড়াই দিছে। বেঈমান, তুই আমার নবীরে রঙ্গিলা রসুল বলস? মা, আমি বলি নাই মা। কে বলেছে? সে যেই হোক,
তুই বললি কেন? মা, ভারতের একটা নাস্তিক মুসলমানের পোলা, সে আমার নবীরে গালি দিছে রঙ্গিলা রসুল বলে। এই আসাদ নূরের মতো নাস্তিক, এই বরিশালের আসাদ নূরের মতো নাস্তিক, যে আসাদ নূর আমার নবীকে প্রতিদিন ফেসবুকে গালি দিয়ে বলে নবী মুহাম্মদ ছিল দর্শক, নবী মুহাম্মদ ছিল একজন লোভী। ওরে অ্যারেস্ট করা হয়েছে, ওরে অ্যারেস্ট করলে ছাড়লে হবে না, ওরে বাইতুল মোকাররমের সামনে মুসল্লিদের হাতে তুলে দিতে হবে। আর এক এক টুকরা কাটবো, এক এক টুকরা কাটবো, আর দেখাই দিব আমার নবীর আশেকের রসুল কত বাংলার জমিনে আছে। আমার দিকে তাকাও। এই আসাদ নূরের মতো নাস্তিক ওই মোফাজ্জল ইসলাম মোফা লন্ডন বসে আমার নবীর সন্ত্রাসী বলে গালি দেয়। এরকম নাস্তিক আমার নবীর রঙ্গিলা রসুল গালি দিছে। মা আহম্মদ আর মোহাম্মদের মা বলে, কি বলছে তাই বল। সরকার বলছে ওরে কালকে পুরস্কার দেবে 10টার সময়। কোথায়? দিল্লি। আহম্মদ আর মোহাম্মদের মা বললেন, আমি মাও তোদের সাথে ডিক্লার দিলাম, ভারত সরকার হলো জনগণের সরকার, আমি মা হলাম তোকে দুই ভাইয়ের সরকার। তুই হলে আশেকে রসুলের সন্তান, তুই হলে আশেকে রসুলের সন্তানের সন্তান, আমি মা আশেকে রসুল। আমি বলছি আগামীকালকে 10টা বাজার আগে আমি মা সরকার বলছি, ওই নাস্তিক পৃথিবীর যে প্রান্তেই হোক ওরে ডাইরেক্ট খুন করবি। মা এখান থেকে দিল্লি যাইতে 3 দিন সময় লাগবে, গুজরাট থেকে দিল্লি যাইতে মা 48 ঘন্টা সময় লাগে, ট্রেনে গেলে 48 ঘন্টা, বাসে গেলে 72 ঘন্টা। মা 1250 কিলোমিটার পথ কেমনে যাবো এক রাত্রে? মা বলে, তুই কি জানোস না আল্লাহ কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে সাহায্যের জন্য মাঠে নামবে, আল্লাহ তাদের এই কদম দুইটাকে রেলগাড়ির চাইতে বেশি শক্তিশালী করে দিবে। যা, আমি মা বলছি তোরা দুনিয়ার কোনো গাড়িতে যাবি না, আমার আল্লাহর দেয়া গাড়িতে যাবি। আমি মা যাই নামাজে বসলাম। পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, একটা মাত্র দরদি আছে যার দোয়া মিস নাই। পৃথিবীতে যত প্রকার পীর দেখো, পার দেখো, যাই দেখো, মা বাবার চাইতে বড় পীর কেউ নাই। কথা ঠিক না বেঠে? আজকে পীরের লাইগা গরু কিনা নিয়ে যায় সুদের টাকা দিয়া, আর মারে সারা বছরের ভিতরে 1 কেজি গোশ খাওয়ায় না। মার কাপড়টা ছিঁড়ে গেছে, শীতের পোশাক নাই, একটা জুতা নাই, বাবার একটা লুঙ্গি নাই, লুঙ্গি কিনে দেওয়ার পয়সা নাই, পীরের লাইগা গরু কিনে লয়ে যায়। তোর কপালে জুতার বাড়ি ঠিক না বেঠে? তোর পীরে যদি বলে মারে খেদমত করছস কিনা, এটা যদি জিজ্ঞাসা না করে, তোর পীর বেঈমান, বেঈমান, বেঈমান। হ্যাঁ মুসলমান বসো, বাংলাদেশে হক্কানি পীর পাওয়া মুশকিল হয়ে গেছে, ঠিক না ঠিক? সবচাইতে বড় হক্কানি পীর পাওয়া মুশকিল হয়ে গেছে। পীরের এখন অভাব নাই, পকেট যার বড় বাড়ি সে বড় পীর। আমার দিকে তাকাও, পীরের খেদমত করা ফরজ না মা বাবার খেদমত করা ফরজ? পীর এমন পীর, পীরেও গাঞ্জা খায়, মুরিদও গাঞ্জা খায়, আছে না নাই? আরে বাবা রে বাবা, পীরে কয় কি আমার 1 কইলা বানাই দে, বানাই কেমনে? বানাইয়া কইলার মতো বইরা এমনি টান দেয়, কয় দয়াল খাজা দিস না সাজা। নজরুল্লাহ বলেন না কেন? গাঞ্জা খাওয়া ফরজ না সুন্নাত? জোরে কর না কেন? গাঞ্জা খাওয়া ফরজ না সুন্নাত? যদি কোন হুজুর গাঞ্জা বানানো করতে দেখলেন, আমি গোলাপ শাহর মাজার ওখানে খাড়াই খাড়াই দেখছি। গাজীপুর মাহফিল করে রাত 3টার সময় আসতেছি, হঠাৎ করে দেখি 2 অলি, 2 অলি মাজারের ভিতরে বসে, মোষ এই বন্ধ হয়ে গেছে, পোটলা একটা বাইর করলো হিন্দে খোসা দিয়া। আমি ড্রাইভারে করলাম ব্রেক করে, এটা আমার ওয়াজ লাগবো। রাত 3টার সময় অলি 2টা কি তাহাজ্জুদ পড়ে দেখি না, দেখি দাঁড়িয়ে আর মোষ এক হয়ে গেছে, গাল দেখাই যায় না। পোটলা বাইর করে এমনি কত সময় ঘুরাইলো, ঘুরে এমনি করে ডইলে কইলার মধ্যে বললো, গুয়ার কতগুলো সোবলা দিয়ে ফ্যাত করে আগুন ধরাই দিছে। বাইরে মনে করছি মোচে আগুন লেগে যাবো।
আস্তে করে দিয়া এমনে টান দিছে, কয় হা খাজা দিস না সাজা। ও টান দিয়ে আর এক মগার কাছে ধরিয়ে দিছে, ও নি পাইয়া পাগলের মতো শুরু করছে, টান দিয়ে দুইটা হন বয়ে রয়েছে। আমি ড্রাইভারে কই দুমা কই, একটু সবুর করেন দেখেন কেমনে বাইরে একটু পরে। ভাই 10 সেকেন্ড পরে দেখি নাক দিয়া মুখ দিয়ে কান দিয়ে আর ফুটাগুলা তো দেখতে নাই কোন কোন ফুটা দিয়ে বাইরে হইতেছে। নাউজুবিল্লাহ বললেন না? আচ্ছা মাজারের কাছে কি কিছু চাওয়ার আছে? পাওয়ার আছে? দুইটা পাও ধরে বলে যায় মাজারের কাছে চাওয়া আর বিলের কাছে চাওয়া সমান, ঠিক না? ঠিক। আল্লাহর ওলির মাজার দেখতে গেলে যাবা চরমোনাই, আল্লাহর ওলির মাজার দেখতে গেলে যাবা বাংলাদেশের সবচেয়ে অলির কারখানা গৌহারডাঙ্গা, অলির মাজার দেখতে গেলে যাবা শর্ষিনা, ঠিক না? ঠিক। অলির মাজার দেখতে গেলে যাবা হাম্মাদ শফি সাহেবের মাদ্রাসায়, ঠিক না? ঠিক। অলির মাজার দেখতে গেলে যাবা ব্রাহ্মণবাড়িয়া, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম ঘুমাই দিয়েছে, কথা বলেন না কেন? অলির মাজার দেখতে গেলে যাবা কুমিল্লা, অলির মাজার দেখতে গেলে যাবা মুফতি ফয়জুল্লাহর ওখানে। অলি কি হে রে বাবা, অলিও নামাজ পড়ে না, মুরিদও নামাজ পড়ে না, এমন পীর আছে না নাই? যে অনেক পীর আছে বাংলাদেশে দেখবেন দাড়িও নাই মোছও নাই, কথা কন না কেন? আল্লাহ দাড়ি মোছ ছাড়া কি পীর কওয়া যায়? দাড়ি মোছ ছাড়াটারে পীর কবার দুলা বাইরে বাপ কওয়া সমান। দুবলা বাইরে যেমনি বাপ কওয়া যায় না, দাড়ি মোছ ছাড়াটারে পীর কওয়া যায় না। দেখেন না পীরের স্টাইল কি, ওরে বাপ রে বাপ, পীরের যেমন যে করো সেমন, আল্লাহর জিকির বাদ দিয়ে পীরের জিকির। তুই যে বাবা ঘুমিয়ে যাও রওজা পাকের কিনারে বাবা, তোমার কাছে আইলে বাবা দিল হয়ে যায় নূরানি বাবা। কাকু 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 কাক, কথা কন না কেন? এমন জেকের আছে না নাই? এটাকে জেকের না শয়তানি? ব্যাংক শয়তানের দল, কথা ঠিক না বেটি? জেকের দেখতে গেলে যাবা চরমোনাই, জেকের দেখতে গেলে যাবা উজানি। পাগলের লাভ কারে কয়, ঠিক না বেঠে? আল্লাহর পাগলগুলা তারে ডাকতে 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 তখন আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো অল থাকে না, কোনো পর্দা থাকে না। কয় চরমোনাই এলারে লাফায়, কা এ বেটা কেন লাফায় দেখো না? আমি যদিও চরমোনাইয়ের মুরিদ না, উজানির মাঠে যাইয়া দেখো লাভ কারে কইছে, কেন লাফায়? এ বেটা লাফায় কে? আল্লাহর মাঠে যাইয়া জেকের করতে যে কেউ ভণ্ডামি করে না। আল্লাহর সাথে আর বান্দার সাথে যখন একটা কালেকশন হয়ে যায়, নেগেটিভ পজিটিভ করে যেরকম বাতি জ্বলে, আল্লাহর জেকের করতে করতে তখন খালি অন্তরের বাতি জ্বলতে থাকে। ওই বাতি না, যে বাতি শয়তানে জ্বালায়, ওই বাতি আল্লাহ জ্বালায়, কথা ঠিক না? বা ঠিক? কষ্ট হইতেছে? হোক গা, এখনই শেষ করে দিব। হ ভাই আমি আর পারব না ভাই, আমি এখন মুনাজাত হইব। আমরা মুনাজাত ধরবো না। মারহাবা কোন? এ তোমাকে কোন বক্তা এত ওয়াজ করছে? মিয়া 4 বছরে মাগনা পাইছো আমার আলুর বস্তা। রেডি রেডি? জমিনের মালিক কে? আওয়াজ হবে কে? কে? ওই আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছো না নাই? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তাকাও এই দিকে, কোন আওয়াজ হবে না। আহম্মদ আর মোহাম্মদের মা বললেন, আমি মা বললাম, আগামীকালকে আমি মা সরকার বলছি, যদি আমার কাছে জান্নাতের চাবি হয়ে থাকে আমি মা বলছি, আগামীকালকে 10টা বাজার আগে এই নাস্তিককে খতম করবি। মা কেমনে যামু বল না? মা বলে আমি যাই নামাজে বসলাম, তোর দোষ শুরু কর। বাজান রে, আহম্মদ আর মোহাম্মদের মা গুজরাট জেলা পরানপুর থানা রহমাতপুর গ্রাম। আহম্মদ আর মোহাম্মদ দৌড় শুরু করলেন। মা যায় নামাজে বসলেন দোয়া করার জন্য। দুনিয়ায় একটা মাত্র দরদি আছে, দোয়া মিস যায় না। সে আর কেউ নয়, সে হলো জনম দুঃখ মিয়া বাবা মা।
আহম্মদ আর মোহাম্মদ দৌড়াচ্ছে। জোহরের নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে বাবু, গুজরাট শহরের মুখ্যমন্ত্রী ক্রীড়ামন্ত্রীর নাম ছিল বাবুলাল মোহন। কি নাম? বাবুলাল মোহন। ওই অনুষ্ঠানে যাচ্ছে বাবা পাজারু গাড়ি দিয়া, ফজরের পরে রওনা দিছে। আহম্মদ আর মোহাম্মদকে তিনি দেখতে পাইলেন আসরের নামাজের পরে মাগরিবের কিছু সময় আগ মুহূর্তে। ড্রাইভার হরিপদ ও রূপে পলাশ ডাক দিয়া কয়, স্যার কি হয়েছে, গাড়ি বের করলি কেন? স্যার আমি পিছনে দুইটা দেবতা দেখতেছি, এটা মানুষ না জেন আমি জানি না। আমার গাড়ির স্পিড ওদের ধরে 200 উঠাইছি, আর ওদের দৌড়ের স্পিড 500 500 500 500। হ্যাঁ যুবক, আহম্মদ আর মোহাম্মদকে বাবুলাল মোহন দেখিয়া গিলাস নামায় বলে, তোমরা কি মানুষ না দেবতা? আহম্মদ আর মোহাম্মদ বলে, আই এম মুসলমান। এ বেটা, তুমি যদি মুসলমানের পোলা হও আল্লাহু আকবার জোরে বলবা, আর যদি অন্য কিছু হয়ে থাকো কোন লাগবো না। রেডি? আহম্মদ আর মোহাম্মদকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি মানুষ না জেন? আরে এখন কইবা। যখন বলছে তোমরা মানুষ না জেন, আহম্মদ আর মোহাম্মদ চট করে বললেন, আই এম মুসলমান। বাবুলাল মোহন বলে, মাথায় তো টুপি আছে, মুখে খোসা খোসা দাড়ি আছে, বয়স কত রে বাবা? 18। তোমার বয়স কত? 16। নাম কি? আহম্মদ। তোমার নাম কি? মোহাম্মদ। বাবা তুমি এত স্পিডে দূরে কোথায় যাচ্ছ? কয় দিল্লি যাব। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। হ্যাঁ, অনেক চিল্লাইছেন। আসলে আমার একটা বদ অভ্যাস কি, আমি আস্তে ওয়াজ করতেও পারি না, আর শ্রোতা গো আস্তে সুবহানাল্লাহ শুনতে পারি না। আর আমার ওয়াজে ঘুমানোর কোনো সিস্টেমও নেই। এক বুড়া শীত না স্ট্রোক করছে, চিল্লানি দিছে, যখন করছে ধর নাস্তিক রে, এমন তাকবীর দিছে একজনে, বুড়া শীত হয়ে পড়ে গেছে। এই জন্য আমার ওয়াজের সামনে বুড়ারা বহে না। মারহাবা কোন? রেডি? রেডি? চলবে? চলবে? যদি বার আস্তে আওয়াজ দাও ওয়াজ হয়ে যামগা। রেডি? বাবু বলতেছে তোমরা এত স্পিডে দৌড়াচ্ছ। আহম্মদ আর মোহাম্মদ বলে, কই স্পিডে দৌড়ে, আমরা তো স্বাভাবিকভাবে দৌড়াচ্ছি। আহম্মদ, আমি এই চোখ দিয়ে দেখেছি, আমার গাড়ির স্পিড 200 উঠছে, আমি ড্রাইভারকে ব্রেক করতে বলেছি, তখন তোমাদের দৌড়ের স্পিড ছিল 500-র উপরে। আহম্মদ, সত্য কথা বলো, তোমরা কোথায় যাবো? দিল্লি যাব। দিল্লি দৌড়ে যাবা? বাড়ি কই? কয় গুজরাট। কয় মাস আগে দৌড় শুরু করছো? কয় মগায়। কয় কি জোহরের সময় ভাত খেয়ে দৌড় শুরু করছে? এটা আমার বাজানের বানানোর কথা না। কোরআনে আল্লাহ কি বলে শোনো, তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। এ মোমেনরা, তোরা যদি আমি আল্লাহর সাহায্য করস, তোকে পাও দুইটারে আমি রেলগাড়ি সেদি বেশি শক্তিশালী করে দেব। এ কথা কে বলেছে? ওয়া ইউসাব্বিত আকদামাকুম। এখানে কোরআনে হাতের কথা বলে নাই, পায়ের কথা বলেছে। কারণ এরা দুইজন তো আশেক রাসূল, আল্লাহর সৈনিক। আর মা যায় না মাঝে বসা। এমন একটা চেয়ার দেশে রে ভাই, পাও এখন লড়াইতে পারি না, গাছের মতো বাও হয়েছে। আমি সাইকেল চালাবো কিনা চিন্তা করছি। চেয়ার দেবে নিচে, চেয়ার ছাতা না বালিশ দাও পারে, এখানে কয় ঘন্টা বইয়ে থাকুন আমি এগুলো পায়ে পানি নেমে গেছে গা। এমন সাজা দিছে, আমার মনে হয় এর চাইতে জেলখানা লাগবে, ভালো রাখছে। চিন্তা করেন, আধা হাত খারাই রয়েছে পাও। এটা আছে তুমি, এটা কাজ দিয়ে গুতা দিলে ভাঙ্গে যাইব। মিয়া কি বিপদে ফেলাইছে দাও কালে। মাইক কোথায় যায় থাকবে?
ভাই ওইসে আমি পাইছি একটা, হ্যাঁ ঠিক আছে, মারহাবা কোন। এবার দেখেন গুতাকারে কইছে, রেডি? কষ্ট হয়? ওই যে লাল গেঞ্জেলা উঠছে, কিছু কইবা নাকি জানো? আর ঠিক আছে ভাই, ভাই মা পোসাই দোয়া চাই, ওরে মাওলা রে, মারহাবা কোন। আল্লাহ তোমার পাগল গুলা তোমার কোরআনের পাগল, ঠিক না? ঠিক জোরে বলেন, ঠিক না? ঠিক। সারা দুনিয়ার বেঈমানদের দেখায় দাও, মিস্টার টিরামকে দেখায় দাও, এ মিস্টার টিরাম, তুই আমেরিকার বাচ্চা হতে পারিস, আমার আল্লাহর বাইতুল মুকাদ্দাসের দিকে যেদিন তুই চোখ তুলে তাকাবি বাচ্চা আব্রাহার মতো তুই ধ্বংস হয়ে যাবি। সারা বিশ্বের মুসলমান ওর বিরুদ্ধে আন্দোলন করবা, কে কে রাজি আছো? দুটি হাত আল্লাহকে দেখায় দাও। মারহাবা কোন। এখনো রসুল প্রেমিক আছে না নাই? তুই বাইতুল মুকাদ্দাস ইহুদিদের হাতে তুলে দেবে মিস্টার টিরাম, হ্যাঁ মিস্টার টিরাম, তোর চেহারা বান্দরের চাইতে খারাপ, তোর পতন হবে টুডু টুমরুতি, অপেক্ষা কর। হিজলা মহিলা অংশসূচি 10 লক্ষ বাচ্চাকে বাপ হারা করলি, মা হারা করলি, তোর এমন কোন বাপ নাই আল্লাহর গজব থেকে তোর হেফাজত করতে পারে। শীতে খাবারের কষ্টরে টেকনাফ কুতুপালংয়ে বাচ্চাগুলা কান্দে। ধন্যবাদ জানাই আমার সরকার শেখ হাসিনাকে, কারণ তোর দেশের লেডিস অংশসূচি তুইও মহিলা, আমার দেশের প্রধানমন্ত্রীও মহিলা, আমার দেশের প্রধানমন্ত্রী তোর দেশের এতিম বাচ্চারে দেখে চোখে পানি আসলো, আর তোর চোখে পানি আসলো না। তুই মনে রাখিস, মানবতা যদি কোনো দেশ থেকে থাকে সেটা আমার গণতন্ত্র বাংলাদেশ। গণতন্ত্র কন্যা যদি থেকে থাকে সেটা আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী। তুই টুডু টুমর অপেক্ষা কর। বাংলাদেশের মানুষগুলার যদি সন্ত্রাসী বলস, সারা দুনিয়ার বেঈমান গুলারে কুত্তার মতো পিটাইবার সক্ষম রাখে বাংলাদেশের মানুষ। হ্যাঁ মুসলমান বসো, আমার দিকে তাকাও, মানবতা মানবতা করো। সেই আমেরিকার নাস্তিক গুলা মানবতা যদি শিক্ষা দেয় আমরা বাঙালিরা, মানবতা কাকে বলে? ঠিক না? ঠিক। এই বাচ্চাগুলার এতিম বানাইলো, কোন দেশের বাচ্চা কথা কয় না। হিজলা মহিলা এত মায়ের গুলা মারলো, যে স্থান দিয়ে আমরা দুনিয়া আসছি সেই মহিলাদের লজ্জা স্থানে চাকু দিয়ে কোবাইয়া কোবাইয়া শহীদ করছে। তোমরা দেখছো, কেউ কথা কয় না, কেউ কথা কয় না, কিন্তু তোর পরে আল্লাহর গজব আসবে, তুই অপেক্ষা কর। কষ্ট হয়, এখনই শেষ করে দিব। আহম্মদ আর মোহাম্মদ, তোমরা দিল্লি যাবা? হ্যাঁ, কেন যাবা দিল্লি? আমি বিশ্বাস করি আহম্মদ, তোমাদের সাথে আল্লাহর সাহায্য শুরু হয়েছে। মানুষ এত স্পিরিটে দৌড়াইতে পারে না। আহম্মদ রে, দিল্লি কেন যাবা? আহম্মদ আর মোহাম্মদকে তুমি তো বহুত তদন্ত নিলে আমার কাছ থেকে, তুমি কই যাবা? হো চাচা, তুমি কই যাবা? কয় আমিও দিল্লি যাব। কেন? তুমি বাড়ি কোথায়? কয় আমার বাড়ি তো গুজরাটে। আমি পাজারু গাড়ি দিয়ে ফজরের সময় রওনা দিছি, সারাদিন চালাইয়া গাড়ি এই পর্যন্ত আসলাম, আর তোমরা 1 ঘন্টা এই পর্যন্ত আসলা। আমি বিশ্বাস করি এখনো আল্লাহর ওলি আছে। আহম্মদ, আমিও দিল্লি যাব। কেন যাবা চাচা? আমি যাব আহম্মদ, আমি মন্ত্রী হিসাবে, সরকার আমাকে কল করেছে, আমি সরকারের গোলাম, আমার সেখানে যেতে হবে। তোর নবীর বিরুদ্ধে একটা বই লেখলো মুসলমানের পোলা, আমরা হিন্দুর পোলা কোনোদিন তোর নবীরে গালি দেই না, কিন্তু তোর মুসলমানের পোলা তোর নবীরে রঙ্গিল রসুল বলে গালি দিয়ে একটা বই লিখেছে। আমরা হিন্দু সরকার, ভালো লাগতেই পারে, তাকে পুরস্কার দেবে কবি হিসাবে, ওই অনুষ্ঠানে আমার অ্যাটেন্ড করতে হবে। আমি এই জন্য দিল্লি যাচ্ছি, সকালে রওনা দিয়েছি, আগামীকালকে 10টায় অ্যাটেন্ড করব। আহম্মদ আর মোহাম্মদ বলে, দাদু তুমি অনুষ্ঠানে আর যাইতে পারছো না।
বলে কেন? কয় এখন তোমার পাড়া বলি দেব। তুমি যেই চোখ দিয়ে দেখছো আমাদের মওলা আমার এত স্পিরিট করছে দৌড়ের, ওই আল্লাহ এখন তোমার জবাইদের শক্তিও দিব। দিল্লি যাইতে পারবো কি পারবো না, তবে তোমারে জবাই দিয়ে লই আগে। বাবু লালমোহন যদিও হিন্দুর বলা, তার মাথায় বুদ্ধি আছে না নাই? আমাগো মুসলমান মন্ত্রীর মাথায় বুদ্ধি নাই। এক সময় আমার দেশের এক মন্ত্রী কইছিল না, 2-3 বছর আগে, কই হুজুরা ধাক্কা দিয়ে বিল্ডিং ভেঙে গেছে। আমার শাশুড়ি শেখ হাসিনার সাথে সাথে মন্ত্রিত্ব বাদ করে দিছে। যেই মদ খোররে কোনোদিন মন্ত্রী রাখা যায় না। কথা বলেন না কেন? মগা আলমগীর কইছিল না, হুজুরা ধাক্কা দিয়ে বিল্ডিং ভেঙে গেছে, দিছে না হেরে বাদ করে। মুসলমানের পোলা ম্যাট থাকে, হিন্দুর পোলা কিন্তু মাথায় গিজ গিজ করে। সাথে সাথে বললে রাখো, কথা কয় না। আহম্মদ আর মোহাম্মদকে বলে, আমি বুঝতে পেরেছি আল্লাহর সাহায্য তোদের উপরে শুরু হয়েছে, অতএব আহম্মদ আর মোহাম্মদ রে আমি তোদের ক্ষতি করতে চাইলে পারবো না, তবে তোরা আমার গাড়িতে ওর, তোদেরকে আমি দিল্লি পৌঁছাই দেব। বাজান এখন কানবেন। আহম্মদ আর মোহাম্মদ বুদ্ধি করে, ভাইজান তুমি কোরআনে জানো না হিন্দুরা কোনোদিন মুসলমানের বন্ধু না, এরা একজন আর একজনের বন্ধু, মুসলমানের শত্রু। সাথে সাথে বলে, হয় এটা তো কোরআনের কথা, হিন্দুরা আমাকে বন্ধু না, এখন উঠবা কি উঠবা না চিন্তা করে দেখো। আহম্মদ বলে, শোন রে ভাই, সে যখন বুঝতে পেরেছে যে আমি এদেরকে ক্ষতি করতে পারবো না, অতএব আমরা দুই ভাই ওরে মাঝখানে বসাবো, আমরা দুইজন দুই পাশে বসবো, যদি ট্যারেং ফ্যারেং করে দুই বিদ দিয়ে ঢুকাই দেবো। আমরা তো মৃত্যু স্বীকার করি, মার কাছ থেকে শপথ করছি। বাজান রে, আহম্মদ আর মোহাম্মদ গাড়িতে উঠলেন, দুই পাশে বাবু লালমোহনকে মাঝখানে বসাইলেন। হরিপদ ওরূপে পলাশ যখন গাড়ি স্টার্ট দিয়া ক্লাস করে গাড়ি ছেড়ে দিছে, ও রসুল প্রেমিকেরা, এখন দেখা যাবে কার চোখে কত পানি আছে। আহম্মদ আর মোহাম্মদ আর বাবু লালমোহন তিনজন পিছনে ঝুলে ঝুলে ঘুমায়। বাবু লালমোহনের ড্রাইভার হরিপদ ওরূপে পলাশ, ভারতের লেখা সোনালী সুদিন বোটে পড়ে দেখো, বানানো কথা জেহাদি বলে না। 1962 সাল 17 মে আহম্মদ আর মোহাম্মদ পিছনে বসে ঘুমাচ্ছে, মন্ত্রী হরিপদ বাবু লালমোহন ঘুমাচ্ছে। ইন দি মিন টাইমে আধা ঘন্টা পরে বাবু লালমোহনের ড্রাইভার চিৎকার দিয়া কয়, স্যার এই গাড়ি আর নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা আমার নাই। কি হয়েছে তো? স্যার গাড়ির মাইল মিটার শূন্যের কোঠায় চলে আসছে, গাড়ি যে কত হাজার স্পিরিটে চলে আমি ড্রাইভার জানি না। বাবু লালমোহন বলে, ব্রেক কর। স্যার ব্রেক করতে চাইলে ব্রেক হয় না। গাড়ি বাতাসের বেগের চাইতে বেশি দ্রুত চলে। গাড়ি স্টার্ট বন্ধ কর। স্যার স্টার্ট বন্ধ হয় না। গাছের সাথে লাগাইয়া গাড়ি নিয়ন্ত্রণ কর। স্যার গাছের সাথেও লাগে না। গাড়ির স্টার্টিং এ কি বসা আমি জানি না। আহম্মদ আর মোহাম্মদ পিছনের থেকে হরিপদর গাড়ে হাত দিয়া কয়, পলাশ রে, তোমার চোখ দিয়ে লুকিং গ্লাসে দেখছো তোমার গাড়ির স্পিরিট 200 ছিল আর আমাদের দৌড়ের স্পিরিট 500 ছিল। যেই মওলা আমাদের পায়ের মধ্যে এত শক্তি দিতে পারে, ওই মওলা কি তোমার 4 চাকার ভিতরে শক্তি দিতে পারে না? এবার হরিপদ কান্দে আর কয়, মন্ত্রী আমি সরকারি ড্রাইভার, আমি 23 বছর ধরে ড্রাইভারি করি, কত সরকারের মন্ত্রী আমার গাড়িতে উঠাইলাম, কত এসপি ডিসি এমপি আমার গাড়িতে চড়াইলাম, আজও পর্যন্ত কোন মন্ত্রী এমপি উঠলে গাড়ি চালায় আল্লাহ আমি জানতাম না। যেই 2 জন আমার গাড়িতে চড়ার পরে গাড়ি আল্লাহ চালায়, ওই ধর্ম সত্য আমি কালেমা বললাম, কালেমা বললাম।
মন্ত্রী সাহেব আপনি পড়েন বা না পড়েন আমি কালেমা পড়লাম। বাবুলাল মোহন কান্দের কয় পলাশ রে তুই অপেক্ষা কর আমি একটু পরেই পড়বো। সারাটা রাস্তা হরিপদ কাঁদতে কাঁদতে গেলেন বাবা। যেই গাড়ি যাওয়ার কথা সকাল 7টায় সেই গাড়ি পৌঁছায় যায় দিল্লি রাত 7টায়। 12 ঘন্টা আগে যখন গাড়ি পৌঁছে গেছে আহম্মদ আর মোহাম্মদকে বাবুলাল মোহন বলে, আহম্মদ রে আমি তো এখন হোটেলে যাব, তোমরা কই যাইবা? আহম্মদ আর মোহাম্মদ বলে, মন্ত্রী সাহেব আপনি মন্ত্রী, আপনি এমপি হোস্টেলে চলে যাবেন, আমরা কোথাও যাব না, এই মঞ্চের কাছে সারা রাত থাকবো। বাবুলাল মোহন বলে, জীবন বাড়ি তুই এমপি হোস্টেলে থাকলাম, আজকে আমি তোদের সাথে থাকবো, দেখি তোরা কোন আল্লাহর খেদমত করস, কার কারণে তোদের এত পাওয়ার, কোন কারণে তোদের এত পাওয়ার, তোদের এত পাওয়ার, তোদের এত পাওয়ার, তোদের এত পাওয়ার। আহম্মদ আর মোহাম্মদ বলে, দেখবেন কেমনে পাওয়ার পাই। যাই নামাজটা বিছাইয়া বাবা খোলা আকাশের নিচে যখন নামাজে দাঁড়ায় গেছে সেজদায় পরে কান্দে, তুমি মওলা মাফ করে দাও বান্দারে, তুমি মাফ না করলে মাফ কে বলো করিবে। নিজের হাতে বান্দা তুমি বানায়া, কেমনে দিবা মাফ না করে তারা। এ ভাই বল না ভাই, এ যুবক তোর পাও দুটা ধরছি রে ভাই, জানি না কার জনম দুঃখিনী মা নাই রে, আহারে কার মা অসুস্থ ভাই রে, সারাদিন কর্মচারী হিসাবে কাজ করছর, বুক ভরা ব্যথা নেই, আমার মৌলার একটা ডাক দে না ভাই, এখন রাত 12:30 বাজে গেছে রে, ডাক দে রে ভাই, ডাক দে, ডাক দে, আল্লাহ ডাক দে, 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 ডাক দে। তুমি যদি মাফ নাই করবা বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, নিজের হাতে বান্দা তুমি। ভাই জোরে বল না, আল্লাহকে বল, আল্লাহ নিজের হাতে বান্দা তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে। এই চোখটা বন্ধ করে কাঁদতে থাক না ভাই, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, তুমি যদি মাফ নাই করবা এই বান্দারে, কেমনে তুমি বসায়া রাখলো এই মাহফিলে, কেমনে থাকবো ওই কবরে পড়িয়া, মামা নাই রে বাবা নাই রে, জানো না মা বাপ সারা কেমনে রইব বলো না। আল্লাহু আকবার জোরে খাও না।
এইভাবে বিনায়া বিনায়া হাম্মাদ আর মোহাম্মদ কান্দে গো। বাবু লালমোহনের কলিজার ভিতরে আঘাত করে, ও মালিক এটা কেমন ধর্ম গো, এরা দুইটা বালক কেমনে তোমারে বন্ধু বানাইছে। দুনিয়ার এমন বয়সে কোন যুবকরে দেখি না এইভাবে পাগলের মতো কান্দে। আহার এই নামাজের ভিতরের জন্যই তো যুবক আল্লাহর পাগল, সারা রাত কাঁদতে 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 ফজর হইয়া যায়। বাবু লালমোহন কা হাম্মাদ, জি ওস্তাদ মোহাম্মদ, সারা রাত আমি গাড়িতে কাটাইলাম আর তোরা যায় না মাঝে কাটাইলি। একটা সত্য কথা বল, তোদের মালিকের সাথে কিসের সম্পর্ক? আহম্মদ বলে, মন্ত্রী সাহেব, যেই মালিক আমাদের পায়ে এত শক্তিশালী করে দিচ্ছে, যেই মালিক তোমার গাড়ির সাইড পায়াকে শক্তিশালী করে দিচ্ছে, ওই মালিকের কাছে কাঁদলে দুনিয়ায় কান্না ছাড়া তার কাছে কোনো জিনিসের দাম নাই। ঠিক বলছো আহম্মদ। আহম্মদ, তবে একটা সত্য কথা শোন, কি আমি তোদের ধর্ম গ্রহণ করব, কিন্তু এখন না, এখন করলে তোদের মনের মিশন সাকসেস করতে পারবি না। কখন করবা? এখন কাঁদবি যুবক, এ ওয়াজ কমিটির যুবক গুলো, তোদের মতো 18 বছরের যুবক। আহম্মদ আর মোহাম্মদ বলে, কখন তুমি ইসলাম কবুল করবা? মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া লাম তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। হেদায়েত আল্লাহ যারে দেবে সেই পাবে। হুজুরকে লালন পালন করে নবুয়ত প্রাপ্তি পর্যন্ত, খাদির সাথে বিয়াদের আগ পর্যন্ত আবু তালেবের কালেমা নসিব হয় নাই। বেঈমান হয়ে আবু তালিব মারা গেছে। কালেমা হওয়ার জন্য আল্লাহর কুদরতি শক্তি দরকার আছে। আহম্মদ কি যখন অনুষ্ঠান শুরু হবে, আমি মাইক্রোফোন হাতে নিয়ে বলবো, সুধী মণ্ডলী, সুদূর গুজরাট শহর থেকে আমার নির্বাচনী এলাকা থেকে দুটি যুবক এসছে এই বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য। তখন তোরা এক হাতে থাকবে ফুলের মালা, আর এক হাতে থাকবে তোদের অস্ত্র। ফুলের মালাটা গলায় দিয়ে নাস্তিকের দুটুকরা করে ফেলবি, আর আমার এই প্রসেসিং ছাড়া তোরা ওরে মারতে পারবি না। আহম্মদ আর মোহাম্মদ বলে, চাচা আমরা বুঝতে পারি নাই তুমি কালেমা পড়বা। ঠিক আছে চাচা, ঠিক আছে। বেলা 11:15 অনুষ্ঠান শুরু হলো। ভারতের লেখা সোনালী সুদিন বই উলামা ইকরাম। আহম্মদ আর মোহাম্মদ বাংলাদেশে এখন দরকার, আসাদ নূরের মতো নাস্তিককে খতম করার জন্য। সাথে সাথে বাবু লালমোহন বললেন, সুধী মণ্ডলী, সুদূর গুজরাট শহর থেকে দুটি যুবক এসছে। একজনের বয়স 18 আর একজনের বয়স 16। এই বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য তাদের পুরস্কারটা নেওয়া হোক। রঙ্গিলা রসুল বইয়ের লেখক লাভ দিয়ে দাঁড়ায়, কয় ভেরি গুড। মুসলমানরাও আমার বইটাকে লাইক করেছে। এত দূর থেকে এসছে আমাকে পুরস্কৃত করার জন্য, তাদেরটাই আগে আমি নিব। বাজান এখন কানবি যুবক, দেখা যাবে কার গায়ে কত শক্তি এখন আছে। রেডি হ যুবক, এখন রেডি হ। আহম্মদ আর মোহাম্মদ ডাইন পাশে একজন, বাম পাশে একজন আগের থেকে ঠিক করে নিছে। আহম্মদ রে বড় ভাইজান, তুমি চোখের ইশারা দিবা, আমি নারাই তাকবীর দিব। তুমি এই পাশ দিয়ে ঢুকাইবা, আমি এই পাশ দিয়ে ঢুকাইব। এ নিউ মার্কেটের যুবকরা, এবার দেখা যাবে কয়জন যুবক আহম্মদের মতো লাভ দিয়ে দাঁড়াইয়া তাকবীর দিতে পারো গো। আহম্মদ আর মোহাম্মদ ফুলের মালাটা গালাই দিয়া বলে, চাচা তুমি আমার নবীর বিরুদ্ধে বই লেখছো? কয় হ্যাঁ, তোমার বইটা আমরা অনেক ভালোবাসছি। এখন তোমার একটা কাজ করব চাচা। কি? তুমি একটু গণসম্বর্ধনা দিয়া হাতটা এইভাবে উঁচা করো। যখন হাতটা উঁচা করছে আহম্মদ আর মোহাম্মদ, দেখা যাবে আহম্মদ আর মোহাম্মদ রেডি হয়ে গেছে। আহম্মদ বলে, মোহাম্মদ রে নারায়ণ
বসো বসো বসো। যখন বলছে নারাই তাকবীর দিয়া শয়তানের দুই পাশ দিয়া ঢুকাইয়া দিল, বেঈমান স্টেজের মধ্যে চিৎ করে শোয়াইয়া কলিজাটা পুরা ফেরে ফেললো, বুকটা ফারিয়া কলিজাটা টান দিয়া বের করে নাকের কাছে নিয়ে কয়, নাস্তিক রে, আমি দেখি তোর কলিজার মধ্যে কিসের ঘেরান, তোর কলিজায় কত বড় সাহস। যেই নবী জীবনে কোনোদিন পেটটা ভরে খায় নাই, আমার যেই নবী জীবনে সারা রাত্র ঘুমায় নাই, আমার নবীর রঙ্গিলা রাসূল বলে গালি দিলি, তোরে আমি কুত্তার মতো কোবাইয়া মারবো। শয়তান রে গরুর মতো ভাগা দিয়া পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে বলে, স্যার আইনকে নিজ হাতে তোলার কারণে অ্যারেস্ট করে নেন গো স্যার। এদিক দিয়ে বাবু লালমোহন টান দিয়া লিবাল বলটা টান দিয়া কয়, ও মন্ত্রী মহোদয় একটাও লড়বেন না, আমি কিন্তু মুসলমান হয়ে গেছি। বাবু লালমোহন যখন মুসলমান হয়ে গেছে, বাবু লালমোহনের ড্রাইভার বলে, তোমরা তিনজন নবীর স্ক্যান মাঠে খেলা খেলবা, আমি বুঝি একা দাঁড়ায় থাকবো। বাবু লালমোহনের ড্রাইভার বড় এক রড লই আইছে, বাজানরে বাড়ি শুরু হয়ে গেছে, 4 জনের মারে আমার আল্লাহ অতি তাড়াতাড়ি। আহম্মদ আর মোহাম্মদকে অ্যারেস্ট করে পুলিশে নিয়ে গেল। ভাইজান রে 1962 সাল 17 মে রাত 12টার সময় আহম্মদ আর মোহাম্মদের ফাঁসি হয়ে যাবে। ব্রিটিশ পার্লামেন্ট থেকে ফাঁসির রায় চলে আসলো। এখন কাঁদবা, আহম্মদ আর মোহাম্মদকে ফাঁসির কাস্টে ঝুলাইবার একদিন আগে আহম্মদ আর মোহাম্মদের কাছে জেল দারোগা এসে বলল, আগামীকালকে সকাল 10টায় তোমাদের ফাঁসির সেলে নিয়ে যাব। তোমাদের মনে কিছু চাওয়ার আছে কিনা বলো। আহম্মদ আর মোহাম্মদ বলে, আমাদের মনে কিছুই চাওয়ার নাই, তবে 2টা জিনিস চাই। আমার যেই জনম দুঃখিনী মা আমাদের পেটে ধারণ করছে, মৃত্যুর আগে মায়ের হাতের 2 লোকমা খাবার খাবো। আমার বিশ্বনবী বলছে, মায়ের হাতের খাবার যার পেটে থাকবে, মায়ের ভালোবাসা যার অন্তরে থাকবে, তার অন্তরে বলে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা থাকবে। 1 নম্বরে আমার মাকে মৃত্যুর আগে একটু দেখাইবা। 2 নম্বরে আমাদেরকে ফাঁসির মঞ্চে উঠাইবার আগে 2 রাকাত নামাজ পড়তে দিবে। যুবক ভাইরা রে, আহম্মদ আর মোহাম্মদের মাকে জরুরি ভিত্তিতে গুজরাট থেকে দিল্লি আনা হইল। আহম্মদ আর মোহাম্মদের মা খাবার প্লেটে লয়া জেলখানার লোহার মাঝখান দিয়ে বলে, বাবা তোর মুখটা গায়ে দে। মার হাতের এই বরকতি হাতের খাবার আহম্মদের গালে যায়, মা কান্দে আর কয়, আহম্মদ রে তোরা চিন্তা করিস না রে আমার সোনার মানিক, আমি মা তোদের 2 লোকমা খাওয়াইলাম, বাকি লোকমা আমার বিশ্ব নবী খাওয়াইবা। যার ইশকের আগুন জ্বালাইয়া তোরা গুজরাট থেকে দিল্লি আসছস, আমার নবী তোদের বাকি লোকমা খাওয়াইব। আমার আল্লাহ কোরআনে বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আমার নবীর জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জীবন দিবা, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে কবরে খাবার দিব। এ যুবক, জিএমবির খাতায়, নিশাখোরের খাতায় হাত দিয়া যদি তুমি বোমাবাজি করে মরো, কোনোদিন তোমারে শহীদ বলা হয় নাই। ইসলামের ভিতরে বোমাবাজদের কোনো ক্ষমতা নাই, ইসলামের ভিতরে বোমাবাজদের কোনো অধিকার নাই। ঠিক না বেঠে? মানুষকে মার্ডার করিয়া অন্যায় ভাবে দোকান জ্বালাইয়া পেট্রোল বোমা মাইরা মানুষকে নেশা করে নেশা ধরাইয়া কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। যদি জান্নাতে যেতে হয়, যারা নবীরে গালি দেয়, আমার নবীরে গালি দেয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, সে যে দলেরই হোক, আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, যে দলেরই হোক, ওরে কুত্তার মতো পিটাইয়া মারবি, ডাইরেক্ট জান্নাতে যাবি, জান্নাতে যাবি, জান্নাতে যাবি।
হে মুসলমানরা আমার দিকে তাকাও। আহম্মদ আর মোহাম্মদের মা বললেন, বাবারে এক লোকমা আমি খাওয়াইলাম, বাকি লোকমা আমার বিশ্বনবী খাওয়াইব। এখন কানবা মা, মা ও মা ঠিক কথা বলছো মা, গতকালকে আমার বিশ্বনবী আমাকে দুই ভাইয়ের কাছে আসছিল। যুবক এখন কানবি, আশিকে রাসূল কারে কয়? মা বলে কি বলছে নবী? মা আমার নবী হাত বাড়ায় বলছে, আহম্মদ রে, এই ভারতের মধ্যে কত কোটি কোটি মুসলমান ছিল রে আহম্মদ। আশিকে নবী মুখে মুখে দাবি করে, আসলে প্র্যাকটিক্যাল নাস্তিককে মারার কেউ বলে নাই। তোরা দুইজন যখন এই নাস্তিকরে মারছো রে আহম্মদ, তোরা চিন্তা করিস না, আগামীকালকে আমি বিশ্ব নবী দাঁড়ায় থাকবো, ফাঁসির মঞ্চের কাছে আমি দাঁড়ায় থাকবো। তোরা একটু ঘাবড়াবি না, একটু কষ্ট নিবি না। আমি নবীর জন্য জীবন দিছ, তোরা পিছনের দিকে তাকায় দেখ। আমার হাসান হোসাইন নাতি দুইটা, একজন আমি নবীর জন্য বিষ খায়া মরছে, আর একজনকে শহীদ করছে। আমি বিশ্ব নবী ওদেরকে নিয়ে দাঁড়ায় থাকবো, দাঁড়ায় থাকবো তোদেরকে রিসিভ করার জন্য। মা গতকালকে আমার নবী আসছিল, মা কান্দে আর কয়, আহম্মদ রে, তোদের কপাল দুইটা আগায়া দে। লোহাল গ্রিলের ভিতর দিয়ে কপালটা গায়ে দিলেন। মা দুইজনের কপালে দুইটা চুমা দিয়া কয়, মালিক রে, দুনিয়ায় সবচাইতে জাহান্নামে যাবে সন্তান মায়ের দুধের ঋণ শোধ করতে যাইয়া। আমি মা দুধের ঋণ ওদেরকে পরিশোধ করে দিলাম। আমার আহম্মদ আর মোহাম্মদের প্রতি আমার কোনো দুধের দাবি নাই, তুমি ওদের পরে দাবি রাখো না। মা দুঃখিনী বিদায় দিয়ে চলে গেলেন। ফাঁসির মঞ্চে নিয়ে আর 1 ঘন্টা আগে জেলখানার দারোগা আসছে। জেলখানার ইমাম সাহেব এসে বলে, আহম্মদ রে, তোমরা মুসলমান কালেমা পড়ে নাও। এখন কানবা। আহম্মদ আর মোহাম্মদ বলে, ও জেলখানার ইমাম সাহেব, আপনার আমারে কালেমা পড়াইতে হইব না, আমার নবী গতকালকে রাত্রে আসছিল, আমাকে দুই ভাইরে কালেমা পড়াই দিয়ে গেছে। আমার নবী বলে গেছে, আহম্মদ রে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আহম্মদ রে, তোরা আমারে ভালোবাসার কারণে আল্লাহর ভালোবাসা হয়ে গেছে। আল্লাহর ভালোবাসার কারণে তোদের কালেমা নসিব আমি নবী পড়াই দিয়ে গেলাম রে। ও আমার যুবক ভাইরা, কমিটির ভাইরা, জানকে ফেদা করে মাহফিল দিছো, নিজের কষ্টের টাকা দিয়ে মাহফিল দিছ। এই হাজার হাজার মানুষের চোখের পানি আজকে পড়ছে। আমি জানি না কার চোখের পানির বিনিময়ে এখন দোয়া কবুল হয়ে যাবে। দোয়া কবুল হওয়ার আগে 3টা শর্তের ওয়াদা দিবি, জীবনে কোনোদিন নামাজ কামাই দিবি না গো ভাই। আহম্মদ আর মোহাম্মদ ফাঁসির মঞ্চে ঝোলার আগে নামাজ পড়ছে। আহম্মদ আর মোহাম্মদ ফাঁসির মঞ্চে ঝোলার আগে মায়ারকে ভালোবেসে গেছে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বা রাজি আছো না নাই? নামাও হাত। 2 নম্বরে একটা কাজ করবা, মা বাবারে ভালোবাসবা। আমার বিশ্ব নবী বলেছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাপরে ভালো না বাইসা কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না, ঠিক না ভাই? ঠিক। মা যে সন্তানের কত পাগল, এখন একটা ঘটনা বলে বিদায় নিব। রেডি? আজ থেকে কয়েক বছর আগে শরীয়তপুরে একটা লঞ্চ ডুবছিল, মনে আছে? হ্যাঁ, চাঁদপুরের ঠোঁটায় ডুবছিল না, গজারিয়ার পাশে। এ মুসলমানের পোলা, এমবি শরীয়তপুর লঞ্চটার নাম। 335 জন যাত্রী নিয়ে যখন লঞ্চটা ছাড়লো গজারিয়ার থেকে, শরীয়তপুর সখীপুরের একটা যুবক লঞ্চটা ডুবার আধা ঘন্টা আগে মারে ফোন দিছে, মা লঞ্চের যাত্রী বেশি হয়ে গেছে, লঞ্চটা মনে হয় ডুবে যাবে, মা তুমি আমারে মাফ করে দিও। এই মায়ের কেমনে কষ্ট দেশ ভাই।
ও মা তুমি আমার দুবির দাবি ছেড়ে দিও মা। ও মা আমি ইঞ্জিনের পাশে বসে আছি মা, উপরে চিল্লা পাল্লা হচ্ছে মা। এই যুবকটা ইসলামপুর কাপড়ের দোকানে চাকরি করতো, প্রিন্টের কাজ করতো। এই যুবকটা মায়ের জন্য 2টা কাপড় কিনে নিয়ে যাচ্ছে, ছোট্ট বোনের জন্য 2 জোড়া স্যান্ডেল কিনে নিয়ে যাচ্ছে, পেপারে তা উঠে দিয়েছে। ঠিকানাটা প্যান্টের পকেটে লিখে যুবক মারে ফোন দিছে, মা আমার প্যান্টের পকেটে আমার ঠিকানা আছে, যদি মারা যায় লাশটা যেন পৌঁছায় দেয়। মা চিল্লানি দিয়ে কয়, বাবা তুই কোন নদীতে আসর আমার একবার বল বাবা, একবার বল বাবা তুই কোথায় আসস? আমি মা আসতেছি রে বাবা, আমি আসতেছি বাবা, এ বাবা আমি আসতেছি বাবা। মা তুমি আমারে পাইবা না মা, মা তুমি একটা কথা খালি কও আমারে দুধ